ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমরা আজকে দেখব গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি। গুগল অ্যাডস বিডিং নিয়ে তো আমরা সবাই জানি যে গুগল অ্যাডস বিডিংটা কেন ইউজ করা হয়। যে আপনার ক্লায়েন্ট বা আপনি যখন কোনো অ্যাডস রান করতে যাবেন সেখানে হচ্ছে আপনার যে টাকাটা আছে সেটা আপনার প্রপারলি ইউটিলাইজ করার জন্য এই বিডিং সিস্টেমটা গুগল থেকে প্রোভাইড করে। তো সেখানে বিডিং সিস্টেমে অনেকগুলো মাধ্যম আছে, সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে এই বিডিং গুলো ইউজ করতে পারি। তো আমাদের প্রপার মাধ্যমটা জানা থাকলে আমরা হচ্ছে প্রপারলি সেই সেই বিট গুলা ইউজ করে আমরা প্রপারলি এটা আরওআই করতে পারবো ইনভেস্টমেন্ট, এবং ক্লায়েন্টের জন্য সেটা খুবই ভালো হবে। ওকে, তো ফার্স্টে আমরা দেখি যেটা প্রথম আমাদের বিট যেটা সেটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। আমরা সবাই জানি ম্যানুয়াল সিপিসি কি জিনিস। সেটা হচ্ছে এই ম্যানুয়াল সিপিসি ইউজ করলে বিটটা আমাদের হাতে কন্ট্রোলে থাকে, মানে আমরা বিট সিস্টেমটা পার কিওয়ার্ড অনুযায়ী সেটা কন্ট্রোল করতে পারি। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অপটিমাইজ ফর কনভার্সন এনহ্যান্স সিপিসি, আরটা আছে অপটিমাইজ ফর কনভার্সন ভ্যালু এনএনসি। মানে এটাও এনএনসিপিসি এটাও, কিন্তু হচ্ছে এটা ভ্যালু নিয়ে কাজ করে, যে আপনার প্রোডাক্টের ভ্যালু যদি দিয়ে দেন ওইটার ভিতরে সে অপটিমাইজ করে এই বিটটা কাজ করে, বা বাকেট অনুযায়ী যাদের প্রোডাক্ট থাকে সেটা হিসেবে কাজ করে। আর ম্যানুয়াল সিপিসি হচ্ছে এনহ্যান্স সিপিসি, যেটা সেটা হচ্ছে প্রোডাক্টের মানে বিট অনুযায়ী আপনি ফিক্স করতে পারেন ম্যানুয়ালি। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, এটা হচ্ছে অটোমেটেড বিডিং। সেখান থেকে আপনি একটা কস্ট পার লিমিট সেট করে দিতে পারেন। গুগল ট্রাই করবে আপনার অ্যাডে যত বেশি ক্লিক আনা যায়, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন। ম্যাক্সিমাইজ কনভার্সন সম্পর্কে আমরা জানি, ম্যাক্সিমাইজ কনভার্সনটা হচ্ছে আপনি গুগলের উপরে পুরো বিটটা দিয়ে দিবেন, প্রাইসটা দিয়ে দিবেন। গুগল হচ্ছে আপনার কিওয়ার্ড আপনার সবকিছু বেচ করে সেই সে বেচ করে আপনার হচ্ছে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করে, এবং হচ্ছে সেই কিওয়ার্ডের প্রাইসটাও তারা দিয়ে থাকে। মানে আপনার যে প্রাইসটা দিচ্ছেন ওই প্রাইসের ভিতরে সে চেষ্টা করে যে প্রপারলি আপনার জন্য কনভার্সন নিয়ে আসার জন্য। এটার ভিতরে একটা অপশন আছে টার্গেট সিপিএ। টার্গেট সিপিএ সেম জিনিস, যে জিনিসটা হচ্ছে আপনার আপনি তো এখানে দিয়ে দিচ্ছেন হচ্ছে তাকে প্রাইসটা দিয়ে দিচ্ছেন, সেটার মধ্যে করতেছে। আর এখানে হচ্ছে আপনার কস্ট পার অ্যাকুইজিশন আফটার 30 ডেজ বা এরকম একটা ডাটা থাকলে গুগল বুঝতে পারে যে আপনার একটা কনভার্সন আনতে কত খরচ হচ্ছে। তো আপনি ওই প্রাইসটা দিয়ে দিলে এখানে ওই প্রাইসের ভিতরে আপনার কনভার্সনটা আনার ট্রাই করে অটোমেটিকলি ভাবে। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু সেম জিনিস, ওই এটার মতোই যে উপরটার মতোই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, যেটা ভ্যালু থেকে কনভার্সন আনতে কত ভ্যালু মনে হয় সেটা দিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, টার্গেট আরওএস, রিটার্ন অন অ্যাড ডিসপেন্স। আপনার একটা অ্যাড এটা হচ্ছে আফটার 2-3 মান্থ বা আমার মতে 1 মাস পর আপনি এটা ইউজ করতে পারেন, যে আপনার একটা অ্যাড রান করতে কত খরচ হয় এবং গুগল থেকে আপনি কত রিটার্ন চাচ্ছেন। সাপোজ আপনার রেভিনিউ হচ্ছে $300, সেটা আনতে অ্যাড স্পেন্ড হচ্ছে $100। সো আপনি দেখেন আপনার 3:1 আমরা একটা রেশিও পাই সেখানে, তাহলে আরওএস দাঁড়াচ্ছে 3 × 100, 300% হচ্ছে আপনার আরওএস। যখন আপনি বিট সিলেক্ট করবেন সেখানে 300% আরওএস দিলে গুগল ট্রাই করবে আপনার কস্টিং এর ওই পরিমাণ টাকা হচ্ছে রেভিনিউ জেনারেট করার জন্য, বা ওইভাবে সে অটোমেটেড করবে। আফটার দ্যাট আরেকটা বিডিং সিস্টেম আছে যেটা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। তো এইখানে হচ্ছে আমরা কি দেখি, এখানে চেষ্টা করি যে আপনার অ্যাডটা তারা চেষ্টা করে সবসময় শো করানোর জন্য অ্যাবসলিউট টপ পেজে। এটা কেন ইউজ করা হয় এখানে দেওয়া আছে, টার্গেট ইমপ্রেশন শেয়ার ইজ অ্যান অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি in Google Ads that aims show your ads a specific percentage of the time they are eligible for to appear. It helps you to control often your ads are displayed by the automatically adjustment your bids to reach a desired impression share, such as being on the absolute top page, the top of the page, or anywhere in the search result. মানে একটা স্পেসিফিক টাইমে তারা ট্রাই করে আপনার এটা সবসময় অ্যাবসলিউট টপ পেজ এইসব পজিশনে থাকার জন্য। তো এইটার কারণেই হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ারটা ইউজ করে। আমরা পরে দেখবো এগুলা কিসের জন্য ইউজ করে, আমরা জাস্ট জেনে যাচ্ছি। টিসিপি, টার্গেট কস্ট পার ইমপ্রেশন, ঠিক আছে। মানে আপনার 1000 যখন আসে কস্ট পার 1000 এর জন্য এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ক্রিয়েট করা হয়। তো আপনার একটা অ্যাড যখন ক্রিয়েট করা হয় তখন কতবার দেখলে ওইটা মানে আপনার টাকাটা কাটা হয়। তো সেটা হচ্ছে 1000 ইমপ্রেশন উপরে ভিত্তি করে সেখানে হচ্ছে একটা প্রাইস বিডিং করা হয়। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডের জন্য বেশি ইউজ করা হয়। তারপরে হচ্ছে ভিসিপিএম,
ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন 1000 ইমপ্রেশনের জন্য এটা হচ্ছে এখানে দেখায় ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন। মানে এটা হচ্ছে আমি ইউটিউব অ্যাডস তারপরে এইসব ক্ষেত্রে আমরা যখন ইউজ করি তখন এই বিডিং সিস্টেমটা পাই আমরা। ভিউয়েবল মানে অ্যাডটা তার দেখতে হবে, ঠিক আছে। তো এটা একটা ম্যাট্রিক্স আছে, আমরা নিচে দেখবো। পরে হচ্ছে সিপিভি কস্ট পার ভিউ, যেমন হচ্ছে 30 মিনিট সেকেন্ড ইন্টারাকশন বা 15 মিনিটে হবে, আপনি সেট করে দিতে পারবেন যে এতটুকু দেখলে এটার হচ্ছে বিটটা কাটবে, এছাড়া বিটটা আসবে না। সো এটা একটা ফ্যাক্ট। বা আবার সেকেন্ডে ক্লিক আসলে সেটা কাটবে, এরকম একটা জিনিস কনসেপ্ট। আচ্ছা, এতক্ষণ আমরা যে বিডিং গুলো দেখলাম এটা হচ্ছে 3টা ভাগে আছে। একটা হচ্ছে নন অটোমেটেড, যেটা আমরা ম্যানুয়াল দেখলাম, ওটা আমাদের হাতে থাকে, এই জন্য হাতের চিহ্ন দেওয়া হয়েছে এখানে, যে এটা আমরা সিলেক্ট করে করে কাজ করতে পারি। আমরা যখন নতুন অ্যাপ রান করবো সবসময় ট্রাই করবো ম্যানুয়াল সিটিসি ইউজ করতে, সেক্ষেত্রে আপনার অ্যাড রান হইতেও সময় কম লাগবে এবং হচ্ছে আপনি বিট কন্ট্রোল করতে পারবেন। আফটার সাম ডেজ আমরা হচ্ছে সেমি অটোমেটেড যেতে পারি, এনহ্যান্স সিটিসি যেতে পারি, বা ফুল অটোমেটেড যেতে পারি। ফুল অটোমেটেড ভিতরে যেটা আছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টিসিপিএ, টিআরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, ইমপ্রেশন শেয়ার, ভিউয়েবল, সিপিএম, কস্ট পার ভিউ, যেগুলো আমরা দেখে আসছি, এগুলো হচ্ছে ফুললি অটোমেটেড। এটা আমাদের হাতে থাকে না, বাট আমরা বলে দিতে পারি যে এটা হবে করো, এটা হবে করো, ঠিক আছে, এত ডলারের ভিতরে আমাদের কনভার্সনটা আনো, এইটা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমে ম্যানুয়াল ইউজ করি, এনএসসিভিসি ইউজ করি, দেন পরের মাস থেকে আমরা কনভার্সন ভ্যালু, মানে এটা হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী আমরা ডিসিশন নিয়ে থাকি। ওকে, যেমন একটা এক্সাম্পল আছে, যেমন আপনার 4টা কনভার্সন আনতে $210 খরচ হয়েছে, 30 ডে অ্যাভারেজ বাজেট। আমরা যখন কোনো প্রাইস মানে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, করার পরে যখন সেটার বিডিং করতে যাব, তখন হচ্ছে আমরা এই সেগমেন্টে যাই, এখানে যে প্রাইসটা সেট করি এবং সেটা আমরা এখানে দেখতে পারি। যেমন এখানে হচ্ছে 4টা কনভার্সন পাবেন আপনি $58 সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, পার 4টা কনভার্সন আনতে $58 আপনার খরচ হবে, 47টা ক্লিক যাবে, ইমপ্রেশন হচ্ছে 2.8, কস্ট হচ্ছে 210, সিপিআর 1.7 এবং এভারেজ সিপিসি হচ্ছে 4.42, মানে পার ক্লিক এটা খরচ হচ্ছে। সো সিটিআর তো আমরা জানি, ক্লিক থ্রু রেট, মানে আপনার একটা কতবার দেখা হয়েছে, তার মধ্যে কতবার ক্লিক করা হয়েছে, এটা কস্ট সম্পর্কে আমরা জানি, ইমপ্রেশন জানি, এগুলো অ্যাজ ইউজুয়াল ম্যাট্রিক্স আমরা দেখলে বুঝতে পারবো। সো এটা গেল হচ্ছে যে আপনার যে হিস্টোরিক্যাল যেটা। দেন আমরা একটা এক্সাম্পল দেখি, একটা ব্যাগ কিনতে 4 পিস ব্যাগ কিনতে $200 খরচ হয়েছে, প্লাস $10 যোগ হয়েছে, সেল জেনারেট হয়েছে 20 × 4 $80। সেখানে ক্লিক লাগছে 10টা, সেলস হয়েছে 4টা, ম্যাক্সিমাম সিটিসি হচ্ছে 1 এবং হচ্ছে 40 × 1 হচ্ছে $40, 80%, 2.5। তো এখানে ম্যাট্রিক্সটা একটু গোলমালো লাগতেছে, এই সেম জিনিসটাই এখানে হচ্ছে ডিসক্রাইব করা হয়েছে, যে 4টা ব্যাগ কিনতে আপনার $210 গেছে, সেল জেনারেট হয়েছে 20 × 4 $80, ঠিক আছে। সো ক্লিক হয়েছে 10টা, মানে কিছু ম্যাট্রিক্সে একটু ঝামেলা আছে, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে, যাই হোক। আচ্ছা, এই টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, সেম জিনিস, 3টা ব্যাগ কিনা হয়েছে $100 প্লাস $15 হচ্ছে এটার এক্সট্রা কস্ট লাগছে সামথিং, এগুলো দিচ্ছ, যাই হোক, এগুলো ডাজন্ট ম্যাটার। টার্গেট আরওএস তো আমরা দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই বিডিংটা এক্স্যাক্টলি কিসের জন্য ইউজ করি। একটা হচ্ছে ম্যানুয়াল সিপিসিটা আমরা হচ্ছে সার্চের জন্য ইউজ করি, শপিং এর জন্য ইউজ করি, ডিসপ্লে এর জন্য ইউজ করি। ইউটিউবের জন্য ম্যানুয়াল সিপিসি আমরা ইউজ করি না। এনহ্যান্স সিপিসি যেটা অটোমেটেড, সেমি অটোমেটেড, সেটা আমরা সব প্ল্যাটফর্মে ইউজ করি, ইউটিউবের জন্য ইউজ করি না। টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, সেটা আমরা শুধু সার্চের জন্য ইউজ করি, শপিং এ নাই। ডিসপ্লের জন্য আমরা এটা ইউজ করতে পারি এবং হচ্ছে ইউটিউবের জন্য আমরা ইউজ করতে পারি। টার্গেট আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে, এটা শুধু ইউটিউব ছাড়া সব প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো। ম্যাক্সিমাইজ ক্লিক, শপিং এবং ইউটিউব ছাড়া 2টা প্ল্যাটফর্মে আমরা ইউজ করতেছি। ম্যাক্সিমাইজ কনভার্সন, সেটা সার্চেও ইউজ করতেছি, ডিসপ্লেও করতেছি। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, সেটা আমরা শুধু শপিং অ্যাডস এর জন্য ইউজ করতেছি, ঠিক আছে, এই কনভার্সনটা। আচ্ছা, কস্ট পার ভিউ, সেটা আমরা ইউটিউব, আমরা অবশ্যই জানি। ভিউয়েবল সিপিএম, সেটা অবশ্যই হচ্ছে ডিসপ্লে এবং ইউটিউব, কারণ এটা কেউ হচ্ছে আপনার একটা দেখার পরে কাউন্ট করে। তারপর হচ্ছে টার্গেট সিপিএম, সেটা হচ্ছে শুধু ইউটিউবের জন্য। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা বললো, এই যে এনহ্যান্স সিপিসি একটি সক্রিয় বীজ শনাক্ত করে ক্লিক কনভার্সন যদি আপনি, আচ্ছা ওকে, এগুলো অ্যাজ ইউজুয়াল আমার দেখার দরকার নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখলাম একটু ডিসক্রাইব দেখবো, যে আসলে
টার্গেট সিপিএটা কোথায় কোথায় ইউজ হয়, বাট রিয়েল কেস। যেমন if you sell a product at $1, you don't want to sell your target CPA at $7. Google says minimum is 15 to 50 conversion sales unique in the last 30 days. মানে লাস্ট 30 দিনের ভিতরে আপনার 15 থেকে 50টার মতো কনভার্সন থাকতে হবে, তারপর আপনি টার্গেট সিপিএ দিতে পারবেন। কিন্তু আপনার আপনার প্রোডাক্ট সেল যদি $1 হয়, সেটা আপনি $7 দিলে কিন্তু এটা কাজ করবে না, ম্যাট্রিক্স ভুল হবে। তারপরে বলছে এটা when to use or not, যেমন হচ্ছে use when you want to get the most conversion at a target CPA, মানে আপনার টার্গেট সিপিএ তে আপনি আরো বেশি কনভার্সন চাচ্ছেন, তখন আপনি ইউজ করতে পারেন। don't use it when you want to control your bids and add schedule, আপনার যখন অ্যাড শিডিউল থাকবে, যেমন আমার ক্লায়েন্ট গুলো শিডিউল ইউজ করে, তারপরে হচ্ছে যে বিডের উপরে কন্ট্রোল রাখতে চাচ্ছেন না, সেটা গুগল অটোমেটেড ইউজ করবে, তখন সে আপনি এটা ইউজ করতে পারবেন না। টার্গেট আরওএস আমরা যে জানি পার্সেন্টেজ 500% কিভাবে আসে, তো এটা কখন ইউজ করে, ইউজ when your conversion have different value and you want to them to meet a target return। ঠিক আছে, আপনার কনভার্সন গুলো ডিফারেন্ট ভ্যালুতে আছে, সো আপনি এটা মেজার করতে পারতেছেন না যে আপনার একটা কনভার্সন করতে $5 লাগতেছে, আবার অন্য একটা প্রোডাক্টে $7 লাগতেছে, তখন আপনি আরওএস টা ইউজ করতে পারেন পার্সেন্টেজের উপরে দিয়ে, সেটা সবগুলোর উপরে সেম পার্সেন্টেজ ইউজ হবে। ঠিক আছে, ডো নট ইউজ when you do not know the different value of the conversion। ঠিক আছে, সো আপনি যদি ডিফারেন্ট ভ্যালু গুলো না জানেন, তখন এটা ইউজ করা উচিত না। সেম ভ্যালু থাকলে টার্গেট সিপি ইউজ করাটাই বেটার আমার মতে। আচ্ছা, কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমরা কখন ইউজ করি, ইফ ইউর ডেইলি বাজেট ইজ $50, গুগল উইল স্পেন্ড ইট ওয়াইজলি, ফাইন্ড দ্য মোস্ট কনভার্সন। আপনার বাজেট যদি $50 হয়, এখন আপনি ম্যানুয়াল সিপিসি তে করতে যাচ্ছেন না, তখন আপনি এই বিটটা ইউজ করতে পারেন। তো সেখানে আপনার $50 দিলে গুগল ট্রাই করবে এই $50 ভিতরেই এই অ্যাডটা কাজ করতে। এখানে একটা ট্রিক্স আছে, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন এভারেজ বাজেটটা নেবেন। গুগল কাউন্ট করে অলওয়েজ এভারেজ বাজেট, সেটা কিন্তু ফিক্স ফেসবুকের মতো করে না। যেমন আমি যদি $50 নেই, গুগলের মানে পলিসিতে লেখাই আছে সে এটা 2x পর্যন্ত স্পেন্ড করতে হবে, কিন্তু এন্ড অফ দ্য মান্থ যদি আপনি হিসাব করেন, দেখবেন যে পার ডেতে আপনার $50 গেছে। যদি ইন কেস অফ গুগল তাও খরচ করে ফেলে, গুগলের এখানে লেখা আছে সে এটা রিটার্ন করে দিবে টাকা। ঠিক আছে, কিন্তু আমরা তো ডেইলি হিসাব করি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা $100 পর্যন্ত যেতে পারে। তো আমরা ক্লায়েন্টের সাথে অবশ্যই বলে নিব যে আপনার এভারেজ বাজেটটা হচ্ছে $50, নট ডিরেক্ট বাজেট। যদি ওই ধরনের ক্লায়েন্ট থাকে, আপনার সাথে হবে, মানে মিসম্যাচ হবে, তাহলে সবসময় আমরা এভারেজ বাজেটটা বলে নেওয়ার ট্রাই করবো। তারপরে হচ্ছে ইউ হ্যাভ এ লার্জ বাজেট অ্যান্ড ওয়ান্ট টু অটোমেটেড ইউর অ্যাডস টু ড্রাইভ মোর কনভার্সন, মানে আপনার একটা ভালো ধরনের বাজেট আছে, তখন আপনি এটা চালাবেন বেশি কনভার্সনের জন্য। আচ্ছা, এনএনসিপিসি, give you option to rise or lower bids by the 30%, মানে আপনার যে বাজেটটা আছে সেটাকে সে ইউজ করার 30% বা এর মতো এর উপরে নিচে আনার ট্রাই করবে, যে কোনো একটা কিওয়ার্ডে দেখতেছে এটা একটু কম্পিটিশন আছে, আপনার কম্পিটিটরের কিওয়ার্ডের চাইতে এটা হচ্ছে 30% কম আছে, সে ট্রাই করবে যে 20 জায়গায় 30% দিয়ে এটা উপরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, কি বলছে, ইউজ when you want to get more conversion but still want control your bids, do not use it when you are limited by budget। বাজেট লিমিট থাকলে এটা ইউজ করতে মানা করছে। আবার বলছে যে আপনার বেশি কনভার্সন চান, সেই জন্য আপনার আবার কন্ট্রোলও চাচ্ছেন বিডের উপরে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, ম্যাক্সিমাইজ ক্লিক ইজ অটোমেটেড ক্লিক, সেটাই বলছে হয়তো। ম্যাক্সিমাইজ ক্লিক ইজ অ্যান অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি বেসড অন ইউর ম্যাক্সিমাইজ ডেইলি বাজেট। ওকে, use when your goal is get to traffic your site, do not use it when you have stick ROI and CPA goals। মানে আপনার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য আপনি ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করতে পারেন, আবার আপনি এটার জন্য আপনি যদি ROI ফিক্স থাকে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা, তাইলে আপনি এটা ইউজ করতে মানা করছে। এটা মেইনলি ইউজ করি আমরা ট্রাফিকের জন্য, বাট আমিও মাঝে মাঝে কলের জন্য ইউজ করি, ক্লিক আসলেই আমার কনভার্সন হয়। এটা ব্যাক করে হচ্ছে যে আপনি হোয়াট কাইন্ড অফ বিজনেস ইফ ইউ রানিং, ঠিক আছে, সো এটা একটা কারণ। ওকে, কস্ট পার 1000 অ্যাপ্লিকেশন, এটা তো আমরা জানি কি কারণে ইউজ করে। দেন হচ্ছে ভিউয়েবল সিপিএম, বিডিং ইজ এ স্ট্র্যাটেজি অফ ম্যানুয়াল বিডিং বেসড রিজার্ভ ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ভিউয়েবল ইমপ্রেশন হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনার কোনো অ্যাড দেখলেই হচ্ছে সেটা কাউন্ট করবে যে এটা দেখছে,
ঠিক আছে, মানে সরি দেখলে কাউন্ট করে এটা না, মানে আপনার একটা রান হয়েছে বা দাঁড়াইছে ওইখানে, মানে ডিসপ্লেতে আসলেই কাউন্ট করে না সেটা। এটা হচ্ছে ভিউয়েবল। আর নিচে হচ্ছে কস্ট পার ভিউ বিডিং। Cost per view bidding is reserved for the video advertising on Google. Noted, a view is counted when someone watches 30 seconds of your ad and interact with the ad. মানে someone যদি আপনার ভিডিওটা 30 সেকেন্ড দেখে তখন সেটা হচ্ছে কাউন্ট করবে, সেটা হচ্ছে কস্ট পার ভিউ বিডিং। আচ্ছা লাস্টটা হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং। আচ্ছা অ্যাবসলিউট টপ পেজ, এটা আমরা জানি যে আপনার বিটটা সবসময় আপনার একটা উপরে দেখানোর ট্রাই করবে, কনভার্সন ভ্যালু সেটা গেল। আচ্ছা এটা হচ্ছে ভিসিপিএম আর হচ্ছে সিপিএম এর পার্থক্য। যেমন ভিসিপিএম টা আপনার অ্যাডের উপরে দেখায়, এটা দেখার চান্স সবচেয়ে বেশি, আর সিপিপি দিয়ে করলে বিভিন্ন জায়গায় দেখায়, এটা দেখার চান্স খুবই বেশি, মানে না দেখার চান্সটা বেশি। ওকে, আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস জন্য আপনারা কি কি ইউজ করতে পারবেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস জন্য টার্গেট ইনফরমেশন শেয়ার করতে পারবেন, সিপিএম করবেন, সিপিপি করবেন, ঠিক আছে। সার্চ, ডিসপ্লে, ইউটিউব এগুলো আমরা জানি। কস্ট পার, এটাতে ট্রাফিক যদি চান তাহলে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি ইউজ করতে পারেন, সিপিসি ইউজ করতে পারেন, 30% ইনক্রিজ করবে। সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও এর মধ্যে ইউজ করতে পারেন। সেলসের জন্য আপনি কি ইউজ করবেন, যেটা আমাদের সবচেয়ে বেশি লাগে, ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা বহুল ব্যবহৃত। টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, সিপিসি, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এগুলো আমরা ইউজ করে থাকি। ডিমান্ড জেন ক্যাম্পেইনে করতে পারি, অ্যাপসে করতে পারি, ভিডিওতে অ্যাজ ওয়েল। লিড যদি চান, আপনি যদি ফর্ম ফিল আপ বা এই টাইপের কোনো ক্যাম্পেইন রান করতে চান, সেক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সনও করতে পারেন, টার্গেট সিপিএ করতে পারেন, সিপিসি করতে পারেন। তো এটাই ছিল মোটামুটি কিওয়ার্ড রিলেটেড আমাদের মোটামুটি টোটাল জিনিসটা, ঠিক আছে। এখানে অথবা একটা নতুন বিডিং সিস্টেম চালু হয়েছে, আমরা বলছিল, সো ওইটা নিয়ে আমরা পরে দেখবো না। সো বেসিক যেটা ফান্ডামেন্টাল এগুলোই আছে।